I'm talking about myself. আমি আমার নিজের সম্পর্কে বলতেছি। I'm talking about myself. আমি আমার নিজের সম্পর্কে বলতেছি। It's called present continuous tense. This is my room. Here is my sofa, and next to the sofa here is my another sofa. So I would like to sit in here. Hello ladies and gentlemen, hope that all of you well and have a good time. I am Alam Hussain. I am English content creator. I want to make comprehensive input video. So I want to share with you real life English and real life English conversation, real life English blog. So right now I am sitting on this sofa. আমি সোফার উপরে বসে আছি। Listen to me carefully. কোনো কিছু করতেছেন এই ক্ষেত্রে কিন্তু হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ঘটনা বলে আমরা সবাই জানি সাবজেক্ট, সাবজেক্টের সাথে am is আর was are and ভার্বের সাথে মেইন ভার্বের সাথে ing যোগ। সো কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল এখন আপনাদের দিব। রাইট নাও আই এম সিটিং অন দ্য সোফা। আমি সোফার উপর বসে আছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম মেকিং ভিডিও। আমি ভিডিও বানাইতেছি। যে কখন হ্যাভ ইউজ করবেন, কখন হ্যাড ইউজ করবেন, অ্যান্ড কখন ওয়াজ ইউজ করবেন, এখন কখন হ্যাজ ইউজ করবেন। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্টলি আমরা দেখব কখন হ্যাভ ইউজ করব। তো হ্যাভ অর্থ হলো আছে, মানে কোনো কিছু আপনার কাছে আছে, এই ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ ইউজ করতে হবে। সো লাইক আই হ্যাভ এ ফুটবল। লিসেন টু মি কেয়ারফুলি। আই হ্যাভ এ ফুটবল। আমার একটা ফুটবল আছে। আই হ্যাভ পেন। আমার একটা কলম আছে। আই হ্যাভ এ বুক। আমার একটা বই আছে। আই হ্যাভ এ ইয়ারফোন। আমার একটা ইয়ারফোন আছে। সো কোনো কিছু আপনার ছিল, সেক্ষেত্রে ইউজ করবেন হ্যাড। সো আপনি আবার কোনো কিছু ছিলেন। আই ওয়াজ এ ইংলিশ টিচার। আমি একজন ইংরেজি শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ফুটবলার। আমি একজন ফুটবলার ছিলাম। সো কোনো কিছু আপনি ছিলেন, মানে আপনি নিজে ছিলেন, এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন ওয়াজ। এখন হ্যাজ কখন আমরা ইউজ করবো? হ্যাঁ, হ্যাজ আপনি নিজের ক্ষেত্রে ইউজ হবে না। হ্যাজ হবে কারো ছিল। হি হ্যাজ এ পেন। তার একটা কলম আছে। তবে হি হ্যাড এ পেন, তার একটা কলম ছিল, এটাও ইউজ করবেন। হ্যাড হলো আপনি পার্সন বেসিক না, হ্যাড সবার জন্য ইউজ হবে। কিন্তু যখন হ্যাজ ইউজ করবেন তখন কিন্তু আপনার হ্যাভের পরিবর্তে ইউজ হবে অন্য পার্সনের ক্ষেত্রে। হি হ্যাজ এ ফুটবল। তার একটা ফুটবল আছে। এখন কোনো কিছু থাকবে, মানে আপনার থাকবে ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কিছু থাকবে, এই ক্ষেত্রে আপনি উইল ইউজ করবেন। সরি, আই উইল আই উইল হ্যাভ এ পেন। আমার একটা কলম থাকবে। সো থ্যাংক ইউ ভাই, কিপ প্র্যাকটিসিং।